একটা যে বাঁচার লড়াই, সেটা আমার ভাইকে দেখে দেখছি যে কতটা কষ্ট। শুধু বলছে আমি একটু সুস্থ হতে চাই, আমাকে একটু সুস্থ করে দাও, আমি এখন বাঁচতে চাই। এরকম একটা বাচ্চা ছেলে কন্টিনিউ মা দিদিদের সামনে যদি বলতে থাকে, মা দিদিদের পরিস্থিতি কেমনটা হতে পারে বলো। বন্ধুরা, আমি হঠাৎ করে এখন চলে এসছে, এখন 11:30 বাজে। বোন হঠাৎ করে ফোন করে বললো ভাইয়ের খুব সিরিয়াস কন্ডিশন, তাড়াতাড়ি আয়। আমি বেরিয়ে এসছে, এখানে লিফটের জন্য দাঁড়িয়ে রয়েছি। ভাই তো 6 তলায় রয়েছে, তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভাইকে। সকালবেলা সবেমাত্র রান্না করবো বলে সবজিটা কেটে রেখেছি, আর হঠাৎ করে রান্নাঘরে আমি গেছি সবে। হঠাৎ করে বোন ফোন করে বলছে ভাইয়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি আয়। তো ওখান থেকে আমি মানে সব কিছু রেখে দিয়ে শুধু জামাটা পরেই, আমি নাইটি পরেছিলাম, শুধু জামাটা পরেই বেরিয়ে এসেছি। এসে তাড়াতাড়ি আসলাম। আসতে তো মিনিমাম 30 মিনিট লাগে, কম করে 30 মিনিট। তার মধ্যে সকালের দিকে বাসে লাইন পড়ে। তো আসলাম, এসে দেখলাম মা বোন ভাইয়ের পা হাত পা টিপছে। বললো ভাইয়ের শিরায় শিরায় টান ধরে একটু খিচ মতো উঠেছিল। তো ডাক্তাররা সব মেডিসিন দিল, নার্সরা সব মানে যা যা প্রসেস ওনারা সব করছে। তা আমার বললো সবাই মিলে একটু হাত পা টেপ, ভাই বললো। তো সবাই মিলে হাত পা টিপছিলাম, টিপে আর এই সব নার্সরা ওখানে ভাইয়ের ওই সব মেডিসিন দিচ্ছে। তার জন্য আমি একটু বাইরে এসে বসলাম। ভাইয়ের ওই দৃশ্যটা আমি চোখে দেখতে পাচ্ছি না, ওই জন্য এসে বাইরে বসলাম। একটু পরে যাচ্ছি, দেখি কিছু তো খাচ্ছে না। না খাওয়ার জন্য শরীরের ইমিউনিটি পাওয়ারটা আরও কমে গেছে। তার মধ্যে মানে এত কষ্ট পাচ্ছে। এর মধ্যেও ঠাকুরের নাম, কন্টিনিউ ঠাকুরের নাম। সবাই তোমরা প্রভু যিশুর নাম নিতে বলছো, প্রভু যিশুর নাম স্মরণ করছে, ধন্যবাদ দিচ্ছে। এর মধ্যেও এবার ওর ধন্যবাদটা যেন প্রভু যিশুর কাছে পৌঁছায়, প্রভু যিশু যেন আমার ভাইয়ের ডাকে সাড়া দেয়। আমরা তো প্রার্থনা করছি, আমার ভাই তো যতটা পারছে ধন্যবাদ দিচ্ছে, প্রার্থনা করছে সুস্থ করে দাও। একটা যে বাঁচার লড়াই, সেটা আমার ভাইকে দেখে দেখছি যে কতটা কষ্ট। শুধু বলছে আমি একটু সুস্থ হতে চাই, আমাকে একটু সুস্থ করে দাও, আমি এখন বাঁচতে চাই। এরকম একটা বাচ্চা ছেলে কন্টিনিউ মা দিদিদের সামনে যদি বলতে থাকে, মা দিদিদের পরিস্থিতি কেমনটা হতে পারে বলো। এই ছিল আপডেটটা, তোমাদেরকে দিচ্ছি। তোমরা তো বলছো কন্টিনিউ আপডেট দিতে, তো চলো আবার পরে দেখছি, পরে কথা বলছি। কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। ভাই এখন ডাব খাবে বলছে, তাই ভাইয়ের জন্য ডাবের জল নিলাম। ওই যে এখান থেকে ডাবের জল নিলাম, ডাবের জল নিয়ে এখন যাচ্ছি। ডাব খাবে বলছে, ডাবের জল ছাড়া আর কিছুই খাচ্ছে না, শুধু ডাবের জলই খাবে। তো চলো, ডাবের জল না হয়ে গেছে, ভাইয়ের জন্য নিয়ে যাই। মানে হাতে যা চ্যানেল আছে, ঘুমাচ্ছে, একটু ঘুমাচ্ছে। তাহলে উল্টে দাও, জিনিসটা উল্টে দাও। হ্যাঁ ঘুমাচ্ছে, ঘুমাক এখন একটু। কদিন ধরে একদমই ঘুমাচ্ছে না, চোখ একদম হয়ে গেছে। যে লোটেসের কেমোটা চলেছে সেটা ওকে দিয়ে ডাক্তার দেখলো, তো ওই জন্য আজকে শরীরটা এরকম খারাপ হচ্ছে। ডাক্তারগুলো যখন তখন আইসিইউতে দিতে হতে পারে। এখন আমি ভাইয়ের কাছে বসে আছি, ডাবের জল খাবে বললো, আর একটু জল লাগবে, নিয়ে আসলাম। এবার বাড়িতে যাই, একটুখানি বাড়িতে রান্না টান্না করি। আর ভাইকে দেখাবো না তোমাদেরকে, হচ্ছে ওই অবস্থায় দেখাতে চাই না। তো এখন ওই পটি করেছে, মা আর বোন পটিটা পরিষ্কার করছে, আমি এখন বাড়িতে যাবো। ভাই একটু ঘুমাচ্ছে, তো চলো। তো এই খবরটা পেতে তোমরা শুধু ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একটু পাশে থাকো প্লিজ, তোমরা পাশে না থাকলে আমরা ঠিক মানে এগাতে পারবো না, ট্রিটমেন্টটা নিয়ে এগাতে পারবো না। প্লিজ তোমরা পাশে থাকো, আর পাশে থাকো, আর ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে সবাই আমাদের পাশে এসে দাঁড়ায়। আর আমার ভাইয়ের জন্য তোমরা ভগবানের কাছে প্রে করো। এখন আমার ভাই নয়, তোমাদের সবার ভাই। তোমরা সবাই ভাই করছো, তোমাদের সবার ভাই, শুধু আমার একার ভাই নয়। এখন এবার ব্লাড লাগবে, ফার্স্ট প্লেটলেটের যে স্লিপ দিয়েছিল, তো সেটা অ্যারেঞ্জ করলাম একজনকে দিয়ে, সে নেবে
13,000 নেবে বলেছিল, তা অনেক রিকোয়েস্ট করে কমিয়ে 11,500-এ রাজি হয়েছে। তো এখন ডাক্তার বলছে আবার প্লেটলেট এখন লাগবে না, এখন হোয়াইট ব্লাডটা হিমোগ্লোবিন লাগবে। তো এখন এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক, এই সকাল থেকে ভাইয়ের এই অবস্থা, কি মানে ছুটে ছুটে চলে এসেছি। আবার তোমাদের দাদা ভাই ওই দেখে আবার ও আবার বললো তুমি যাও আমি যাচ্ছি। তা ওই বলেও আবার আসলো, আমি বললাম তুমি চলে যাও আমি যাচ্ছি। তা রান্না টান্না কিছু হয়নি, সবজি তো কেটে রেখে এসেছিলাম। তো এখন যাই, গিয়ে দেখি, দেখে কি করা যায়। প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখে শেয়ার করো, আমাদের পাশে এগিয়ে আসো, আমাদের পাশে। এখন বাজে 4:30, আমি এখন রান্না করছি। এই আসলাম 3:30-র সময় নার্সিংহোম থেকে। হঠাৎ করে বোন সকালবেলা, আমি সবে সবজিটা কাটছি, আজকে শুক্রবার, আমরা সন্তোষী মায়ের মানি, শুক্রবারটা করে মানি। তো ভাবছিলাম আজকে একটু শুক্তো করবো, সবজি ছিল একটু শুক্তো করবো বলে সবজিটাকে কেটে রেখেছি। রাখার পর আমি ভাবলাম শুক্তোটা দিয়ে নিয়ে গেলে যদি ভাই একটু ভাত খায় তাহলে ভালো বলে ওই অনেক ভেবে চিনতে, এদিকে তোমাদের দাদা ভাইয়েরও শরীর খারাপ, ভাবলাম শুক্তোটাই করি। তো এদিকে শুক্তোটা করবো বলে আমি সবে জিনিসপত্র মানে সব সবজি কেটে রেখেছি। কেটে আমি জাস্ট রান্নাঘর থেকে গ্যাসটাকে বার করেছি। আমি সবে গ্যাসটা বাইরে বের করেছি রান্না করব বলে। এখানে রান্নার জন্য ঘরে তো রান্না করা যাবে না, রান্নার জায়গা আছে, রান্না বের করেছি, গ্যাসটা বাইরে বের করবো বলে। হঠাৎ একটা বোন ফোন করে বলছে তাড়াতাড়ি আয়, ভাইয়ের তো শরীরটা কেমন করছে। ওখানে তো গ্যাস রেখে আমি সোজা একটা জামা পরে আমি বেরিয়ে গেছি। আমি ম্যাক্সি পরেছিলাম, জামাটা চেঞ্জ করেই আমি বেরিয়ে গেছি, আর একটা সেকেন্ডের জন্য ওয়েট করিনি। তারপরে তোমাদের দাদাভাই ওই শুনে ও আমার ছেলেকে নিয়ে গেছে। আমি বললাম তুমি কেন এসছো? বলছে তোমরা এরকমভাবে তুমি চলে আসবে আর আমি ঘরের মধ্যে কীভাবে থাকবো বলে তোমাদের দাদাভাই দেখলাম আবার পরের বাসে গেছে। তো এবার গিয়ে দেখলাম ভাই ঠিক আছে, সারা রাস্তা ঠাকুরকে, প্রভু যিশুগুরুকে, সব ঠাকুরকে ডাকতে ডাকতে গেলাম, দেখলাম ভাইয়ের শরীরটা ঠিক আছে। গিয়ে শুনলাম শিরায় শিরায় ফ্যান ধরে, কালকে যেহেতু লো ডোজের কেমোটা চালিয়েছে তোমাদেরকে বললাম, ওর সাইড এফেক্ট হচ্ছে। তো এরকম যদি ওর প্রবলেম হতে থাকে, গিয়ে দেখলাম একটু ঠিক আছে। তা সে বোন বললো আমি ভয় পেয়ে গেছিলাম, ওই জন্য ফোন করে বললাম। তো এবার যাই হোক গেছি, গিয়ে দেখলাম শুধু বলছে ভাই হাত পা টিপে দে, হাত পাটা টিপে দিলাম। মা গিয়ে দেখলাম মা আর বোন হাত পা টিপে দিচ্ছিল। একবার বলছে মাথায় ব্যথা করছে, একবার বলছে হাত পায়ে ব্যথা করছে, আর যে চ্যানেলটা করা হাতে ওটাও খুলে ফেলে দিচ্ছে। তো সেই কারণে আমি ভাইকে অনেক বোঝালাম, ভাই তো কিছু বুঝছে না, আর তোমাদেরকে দেখাতেও পারিনি অত ভালোভাবে, ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখালাম। ভাইয়ের শরীরটা খুব খারাপ, তোমরা ভগবানের কাছে প্রে করো, প্রভু যিশুগুরুর কাছে প্রে করো যাতে আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ডক্টর বললো ওর যদি সেরকম কোনো বাড়াবাড়ি কিছু হয়, যেহেতু কেমো চালানো হয়েছে, মানে লো ডোজের যেটা মেন কেমো সেটা এখনও চালায়নি, তো বললো সেরকম হলে ওকে আইসিইউতে দিতে হতে পারে। তো এখনও পর্যন্ত ভাই প্রাইভেট ওয়ার্ডে রয়েছে। তো তোমরা প্রে করো। তো এই ছিল, আমি এখন রান্না করছি, তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তবে রান্না করে আসলাম, এখন 5:30 বেজে গেছে, 5:45 বাজে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই শুয়ে আছে, আর মাই এইদিকে টিভি দেখছে। আমি এখন এই তোমাদের দাদাভাইকে খেতে দেবো, দিয়ে আমি তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে আমি যাব আবার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।